নমস্কার আমার বন্ধুরা, সবাই কেমন আছে বলো? অন্নপূর্ণা ফুডসমের তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো থেকো। আজকে সকাল থেকে একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলাম, তো তোমাদের সামনে পুরোটা শেয়ার করতে পারলাম না, কিছুটা শেয়ার করেছি। তো সকালের টিফিনটা তো দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তো সকালের টিফিনটা আমার গোপু সোনাদের দুধ বিস্কুট দিয়েই কেটেছিল। তারপর বেলায় গোপু সোনাদের স্নান টান করে দিয়েছি, একটু গোলাপ জল নিয়ে নিয়েছি, দেখো ফুলচন্দন দিয়ে ভালো করে স্নান করে দিয়েছি। আর ওদের তো একটু বডি লোশন আছে, ভালো করে মাখিয়ে টাকিয়ে দেখো কত সুন্দর রুম মিটারের মধ্যে গরম করে নিয়েছি, তাই না? শীতকালে প্রচণ্ড ঠান্ডা, তাই না? সব বাচ্চারা কিন্তু খুব সাবধানে থেকো, মায়েরা অনেক সাবধানে রেখো। আমাদেরও তো ঠান্ডা আছে, আমাদের থেকে ঠান্ডা তো ওদের বেশি লাগে, তাই না? তো চলো, গোপু সোনাদের ভালো করে রুম মিটারের মধ্যে গরম করে নিয়ে দেখো ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি, তাই না? কত সুন্দর করে ড্রেস পরানো কমপ্লিট হলে এবার ওদের কী দিয়ে দেবো বলো তো গোপু সোনাদেরকে? চলো, গোপু সোনাদের আসনে আগে বসিয়ে দিতে হবে। গোপু সোনাদের আসনে বসিয়ে, আজকে সেরকম ভোগ বানাতে পারিনি, তো একটু ফল আর কাটা দিয়েছিল, বাড়িতে এমনি অনেক ঝামেলা ছিল আজকে, অনেক নিরামিষ রান্নার সমস্যা। তো দেখো একটু ফল আর কেটে দিয়েছি। চলো, ফল আর কেটে দিয়ে তারপর দেখো বিকেলের দিকে একটু গোপু সোনাদেরকে নিয়ে বেরু করতে বেরোবো। তো কোথায় বেরু করতে বেরোবো বলো তো? চলে আসছি ছাদে। দেখো খুব সুন্দর লাগে, একদম মানে মনোরম দৃশ্য লাগে ছাদে উঠলেই। আর ওরা তো একটু বেরু করতে মন চায় ওদের। তো চলে আসছি। আর সেই সময় পায়রাগুলোকে একটু ছেড়ে দিয়েছিলাম গোপু সোনাদেরকে খেলু করতে নিয়ে, দেখো। তো চলো, পায়রাগুলো ওদের সাথে কত সুন্দর খেলা করছে দেখো, তাই না? খুব সুন্দর লাগছে। তো চলো, গোপু সোনাদেরকে এইভাবে ওদের সাথে একটু বেরু করে নিলাম। খুব সুন্দর করে বেরু করে সব কিছু ঘুরে টুরে দেখো, দারুণ লাগছে না? চলো, এইভাবেই আমার গোপুসোনাকে কিন্তু বেরু করতে হয়, প্রতিদিন একটু করে হলেও নিয়ে ওদেরকে কিন্তু বেরোতে হয়, না হলে খুব রাগ করে। সবার ঘরে আছে সবাই তো জানো, তাই না? তো ওদের একটু ভোগ প্রসাদ খাইয়ে বেরু করতে নিয়ে বেরোতে হয়, নাহলে খুব রেগে যায় গোপুসোনারা। তারপরে এইভাবে দেখো গোপুসোনাদেরকে একটু বেরু করে আনন্দ করে, চলো টাটা বাই বাই করে আবার ফিরে আসলাম বাড়ির দিকে। এসে গোপুসোনাদের সন্ধ্যের টাইম হয়েছে, ভোগ দিয়ে আবার ওদের শয়নে দিয়ে দিতে হবে। চলো, শয়নে দিয়ে তারপর আমি রাতের জন্য বানিয়ে নিয়েছি পাঁচমিশালি সবজি আর একটু হাতে বানানো গরম গরম রুটি, বাড়ির সবার জন্য, একদম নিরামিষ। তো চলে এসো আমার বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা দিদিকে ছোট্ট করে সাবস্ক্রাইব লাইক করে দিও, পাশে থেকো। চলো, গরম গরম রুটি আর সবজি রাত্রিরের খাওয়ার। টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবসময় পাশে থেকো।